আজকে একটা ফিশ ফ্রাইয়ের রেসিপি শেয়ার করছি, কিন্তু ব্রেড ক্রাম্বস ছাড়া। যেহেতু আমরা কলকাতার বাইরে থাকি, গুড়গাঁওয়ে থাকি, তো এখানে না মাছ পাওয়া খুব কঠিন। কারণ নর্থের লোকেরা না ভেজিটেরিয়ান, ওরা এমনিতেও মাছ মাংস সব তো খায় না, শাকসবজি খেয়ে বেঁচে থাকে। আর যারা মাছ মাংস খায় তাদেরকে খুব নিচু চোখে দেখে যে প্রাণী হত্যা করে খায়, এরকম ব্যাপার। তো যাই হোক, আমরা বাঙালি অফকোর্স, আমাদের মাছ মাংস ছাড়া তো জিন্দেগি চলবে না। তো ব্রেড ক্রাম্বস ছাড়া আজকে কীভাবে ফিশ ফ্রাই বানাচ্ছি সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। আর এইখানে ম্যারিনেশন চলছে। প্রথমে নুন আর লেবু দিয়ে ম্যারিনেট করে নিলাম ফিলেগুলোকে, তার সাথে ধনেপাতা, লঙ্কা, আদা, রসুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম। এবার শোনো, কিছু গল্প করি। আজ হচ্ছে রবিবার, আর আজ হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ। অবশ্যই জানো যে তোমরা যে আমাদের ইন্ডিয়া জিতে গেছে। কিন্তু যা হয় আর কি, রবিবারটার ম্যাচ থাকলে সন্ধেবেলায় তার সাথে একটু চা আর একটু এরকম পকোড়া পকৌড়ি আর ফিশ ফ্রাই যদি সাথে থাকে, তো আড্ডাটা জমে একেবারে ক্ষীর হয়ে যায়। সাথে বন্ধু বান্ধব আর পরিবার থাকলে আরও অনেকটাই ভালো হতো, কিন্তু কিছু করার নেই, দূরে আছি। আর এই যে এখানে ফ্রিজ থেকে বার করে নিয়েছি, ডিমের মধ্যে একটু নুন, গোলমরিচ এগুলো মিশিয়ে ব্যাটারটার মধ্যে ভালো করে কোট করে নিলাম। এবার ওই যে ব্রেড ক্রাম্বস যেটা বানিয়েছি বাড়িতে পাউরুটিকে মিক্সিতে গুঁড়ো করে, তার মধ্যে ভালো করে দুবার, আমি তো একবারই দেখিয়েছি, তো এরকমভাবে দুবার ডিমে আর দুবার এই ব্রেডের মধ্যে আর কি, ব্রেডগুলোর মধ্যে ভালো করে কোট করে নিয়ে এপিট ওপিট করে একটু মুচমুচে করে ভেজে নিলেই বাস আমাদের রেডি। আর সাথে তো সন্ধ্যাবেলায় শীতের চাই একটু দুধ চা, না গ্রিন টি একেবারেই ভালো লাগে না এসবের সাথে। আমরা অফকোর্স বাঙালি, আমাদের একটু কড়া চা তো লাগবেই, তাই না? সেই গরম গরম ধোঁয়া উঠছেই দেখো, তাই এই চায়ের সাথে গরম গরম ফিশ ফ্রাই। বাজার থেকে ফিশ ফ্রাই হলে কি হয়, মাছের কোটিং কম, মাছটা আর কি কম থাকে, কোট বেশি থাকে। আর এখানে দেখো ভরপুর মাছ, আর সাথে তোমার কাসুন্দি বাড়ি থেকে আনা, কলকাতা থেকে এখানে পাওয়া যায় না, তো ডুবিয়ে ডুবিয়ে খেয়ে নিলাম।